ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আকাশ সীমাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি সকাল থেকে রাত পর্যন্ত যা যা করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। গুড মর্নিং এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। এখন সকাল 7টা বেজে গেছে। আমিও ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম করে নিয়েছি। তো তারপরে ফ্রেশ হয়ে তোমাদের সাথে বাইরের ওয়েদারটাও শেয়ার করে নিচ্ছি। বাইরে আজকে খুব মেঘলা ওয়েদার, মেঘলা আকাশ হয়ে আছে। তো রাত্রেবেলা বৃষ্টি হয়েছিল বলে হয়তো মেঘলা ওয়েদার। তো বাইরে আবার হালকা হালকা হাওয়াও দিচ্ছে। তো আমি দিক দিয়ে ঘর ঠর ঝাড়ু দিয়ে নিচ্ছি। আমার শাশুড়ি মা উঠে পড়েছে, তো উনি উঠোনটা ঝাড়ু দিয়ে নিয়েছে। তারপরে আমি এদিক দিয়ে ঘর ঠর ঝাড়ু দিয়ে আমি ঘরটাও মুছে নেব। তো সকালবেলা বলতে গেলে আমার ঘরে ঢোকা হয় না, রান্না আমি করি না সকালবেলা। তো সকালবেলা আমার শাশুড়ি মাই রান্না করে, কারণ 9টার আগে রান্না করে দিতে হয় আমার শ্বশুরমশাইকে। উনি সকাল 9টার মধ্যে মানে কাজে চলে যায়, তাই আমার আর রান্নাঘরে ঢোকা হয় না। আমার শাশুড়ি মা যখন যেটা পারে আর কি, কোনো দিন রুটি কোনো দিন ভাত, যখন যেটা সুবিধা হয় সেটাই রান্না করে দেয়। তো সেটাই খেয়ে আমার শ্বশুরমশাই কাজে চলে যায়। তারপরে বাড়ির সবাই আমরা মানে যেটাই রান্না করে সেটাই আমরা খাই। তো বলতে গেলে সকাল সকাল আমার স্নান দান কমপ্লিট হয়ে গেছে। বাড়ির সবাই সকালবেলায় স্নান করে। তো সকালবেলা স্নান করলে সব কিছুই ভালো লাগে, সব কিছু ফ্রেশ লাগে। তো স্নান দান সেরে আমি পুজোটা দিয়ে নেব। কোনো দিন পুজো আমার শাশুড়ি মা দেয়, আমিও দিই। যখন যে পারে মানে যে সকালে স্নান করে তাড়াতাড়ি সেই পুজোটা দিয়ে নেয়। তো আজকে আমার সকালবেলা স্নান দান কমপ্লিট হয়ে গেছে তাড়াতাড়ি, তাই আমি দিয়ে নিচ্ছি পুজোটা। তো আমার সিঁদুর পরাও হয়ে গেছে। তো এখন আমি ঠাকুর ঘরে যাব। ঘর বলতে ঠাকুর ঘর তো আমাদের নেই। তো আমার শ্বশুর শাশুড়ির ঘরেই ঠাকুর পাতা আছে, সেটাকে মানে সেখানেই আমি পুজো দিয়ে নেব। তো থালা বাসন ধোয়া হয়ে গেছে, আমি এখন ফুল তুলে নেব। তো ফুল রোজ সকালবেলা আমার শ্বশুরমশাই তুলে দেয়। তো আজকে উনি আর তুলে দেয়নি, ওনার দেরি হয়ে গেছিলো বলে উনি কাজে চলে গেছে। তো আমি ফুল তুলে নিচ্ছি। আমাদের বাড়িতে অনেক কটাই ফুল গাছ রয়েছে, জবা গাছ, নীলকণ্ঠ গাছ। তো নীলকণ্ঠ, সাদা নীলকণ্ঠ। শীতকাল বলে এখন মানে ফুল কম ফুটছে। তো আমি কয়েকটা গাঁদা ফুলের চারা এনে লাগিয়েছি। তো সেখানেও অনেক ফুল ফুটেছে, তো সেটা আর শেয়ার করা হয়নি। সেখান থেকেও 2টো ফুল ছিঁড়ে নিয়ে আসছি। তো এখন আমি ঠাকুরকে ফুল দিয়ে নিচ্ছি। তোমরা বলতেই পারো এটা কোন ঠাকুর? তো এটা হলো তারাশঙ্কর গোবিন্দ। আমরা বাড়ির সবাই তারাশঙ্কর গোবিন্দের দীক্ষিত। তো এখন আমি ঠাকুরের প্রসাদটা নিবেদন করে দিচ্ছি। তো এখন আমি পুজোটা দিয়ে নেব। তো পুজো টুজোর মাঝখানে আমাকে বলছিল যে আমাকে খেতে দাও তোমাদের দাদাভাই। তো ও নিজেই বেড়ে খেয়ে নিয়েছে। তখন আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি এখন শিবের মাথায় জল ঢেলে নেব। তো আমার পুজো দেওয়া কমপ্লিট। এখন আমি বিছানাটা উঠিয়ে নেব। তো বিছানা ধরতে গেলে আমার একটু দেরি করেই তোলা হয়, কারণ তোমাদের দাদাভাই একটু ঘুম থেকে দেরি করেই ওঠে। তো এখন আমি বিছানাটা উঠিয়ে নিচ্ছি। তার মাঝখানে তোমাদের দাদাভাই বলছিল যে আমাকে জ্যাকেটটা বের করে দাও। তো আমি বললাম যে তুমি বের করে নাও। তো আমি এই ফাঁকে আমি বিছানাটা তাড়াতাড়ি গুছিয়ে নিচ্ছি। তো সবারই ধরতে গেলে খাওয়া দাওয়া কমপ্লিট। বাকি রয়েছে আমি, আমার শাশুড়ি মা, আমার ছেলে। ও ঘুম থেকে উঠে কিছু না খেয়েই পড়তে চলে গিয়েছে। আমার বোনের কাছে পড়ে। আমাদের বাড়ি আর আমার শ্বশুর বাড়ি কাছাকাছি, বলতে গেলে এই গলি আর ওই গলি। তো আমার বোনের কাছে, আমার নিজের বোন নেই, আমরা 2 ভাই বোন। তো আমার জ্যাঠাতো বোনের কাছে বই পড়ে। তো আমি
এখন ম্যাট্রেসটা পেতে নিলাম। তোমরা তো দেখতেই পারলে যে আমি সকালের কাজ করে তারপরে পুজো দিয়ে ঘরটর গুছিয়ে বিছানা উঠালাম, তার বসে পড়েছি। এখন আমি ব্রেকফাস্টটা সেরে নেব। আমি এখন ব্রেকফাস্টে নিয়েছি দুধ আর রুটি, দুটো রুটি। এখন এইটা দিয়ে আমি ব্রেকফাস্টটা সেরে নেব। তো আমার খাওয়ার মাঝখানে আমার ছেলেও চলে আসছে, তো ওকেও আমি দুধ দিয়ে রুটি খাইয়ে দিলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট। এখন প্রায় সন্ধ্যের পরে। সারাদিন আর তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি, কারণ আমি একটু বিজি ছিলাম, তো ভিডিও করা হয়নি। তো এখন সন্ধ্যের পরে, মানে সন্ধ্যে আমার দেওয়া কমপ্লিট। তারপরে তো কয়েকটা জামা কাপড় শুকানো ছিল, তো সেগুলোই আমি ভাঁজ করে নিচ্ছি। তারপরে একটু পরে তোমাদের দাদাভাই এসে বললো যে আজকে আর ভাত খাবো না, আমাকে একটু ম্যাগি করে দাও। তো ওই এনে দিয়ে গিয়েছিলো, তো একটু বেশি করেই করলাম। আমার শ্বশুরমশাইও এসে গিয়েছে, তো আমি, আমার শ্বশুরমশাই আর ও খাবো। আমার শাশুড়ি মা আবার এগুলো খায় না, তো ওনাকে আমার শ্বশুরমশাইকে দিয়ে আসলাম। তো ম্যাগিও কমপ্লিট। আর ও কোথায় যেন গেল, বলল যে আমি একটু পরে আসছি। তো এর থেকে আমিও একটু খেয়ে নিলাম। তো ম্যাগিটা খুবই টেস্টি হয়েছিল। আজকের ভিডিওটা এতটুকুই। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও বানাবো।